স্বাধীনতার ঘোষক দিয়া মুক্তিযুদ্ধের নায়ক দিয়া একাত্তরের হাতিয়ার একাত্তরের হাতিয়ার আজকের এই দিনে তোমায় মনে পড়ে আজকের এই দিনে তোমায় মনে পড়ে আজকের এই দিনে সংহতির এই দিনে আজকের এই দিনে তোমায় মনে পড়ে আজকের এই দিনে Vale, Dani. Benar tanap, katana kantor benar tanap. Elkan masih ayun. Turun, benar turun. Benar turunnya. Tanain. Lagi phone di sini berarti. Berapa? স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া বিদ্যুতের নায়ক দিয়া বীর বাঙালির শহীদ দিয়া বিপ্লবের এই দিনে তোমায় মনে পড়ে সংহতির এই দিনে তোমায় মনে পড়ে তুমি আলো তুমি আলো তোমায় দেখা যায়
বাংলাদেশে সুজা যাইবা নি সুজা যাইবা তোমার মনে পড়ে আজকের এই দিনে লাও 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 সালাম স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া লাও 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 সালাম ঠিক আছে সুন্দর আছে ঠিক আছে সুন্দর ধরে নিয়ে যাক ঠিক আছে ঠিক আছে তোমায় মনে পড়ে আমারও খালি ভাড়াইও না রে আজকের এই দিনে তোমায় মনে পড়ে এই দিনে ভাগো নাই ভাগো এই ভাগ নাইলো না তো ভাই ভাগ নাইলো তোমার মনে পড়ে খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই আমার গলা ভালো না হ্যাঁ ও তো পিছিয়ে দেখি আপনি পিছিয়ে থাকি আমি সারা দেখি আমার আমার চাচ্ছ আমার চাচ্ছ আমরা দেখি অত পিছিয়ে মেন মেন মানুষগুলা পিছে বিএনপির খাস মানুষগুলা পিছে সামনে Big deal. আবার আসলো ফিরে Seulai.
আজকের এই দিনে জিয়া তোমায় পরে মনে আজকের এই দিনে জিয়া তোমায় পরে মনে সবুজের পতাকায় তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় এই জিয়া মরে নাই এই জিয়া মরে নাই স্পেস দিলেন তো নাই তো আর সুন্দর হইব আলেক ভাই हमारे लिए रे बाबा ये
শীষ শকু ভাইয়ের শীষ সাজা ভাইয়ের শীষ বাচ্চু ভাইয়ের শীষ সজল ভাইয়ের শীষ ইলিয়ান ভাইয়ের শীষ শামীম ভাইয়ের। আপনারা সব পিছে রাখা বুঝিয়ে ভাই লম্বা মাইক্রোফোন গাড়ির লাইন ছাড়িয়াও নেতৃবৃন্দ, আমরা দয়া করে আপনারা রাস্তার গাড়ি, রিক্সা, সিএনজি, অটোরিক্সা যাওয়ার রাস্তা ক্লিয়ার রাখবেন দয়া করে। স্বল্প সময়ের ভিতরে আমরা আমাদের সবার কাজ শেষ করব। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে র্যালি চলাকালীন সময়ে অনেক ইউনিয়ন থেকে আমরা দেখেছি আমাদের এসে যোগ দিয়েছেন। আপনার সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে পর্যায়ে বক্তব্যরা যে সন্ধ্যা আজান করে 10 মিনিটে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, চাষা সবাই অংশগ্রহণ করেছে। আমরা আগামীতে ভবিষ্যতে আমাদের যে কোনো সভায় আপনাদের সকলকে আমরা সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং বিপ্লব সংহতি দিবস সেই হিসাবে আমরা খুব দ্রুত আমাদের এই পথসভার কাজ শেষ করব। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক আহ্বায়ক জনাব রাজওয়ান খান। মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পূর্বে র্যালির শেষে উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জয়নাল আবদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ভাই, সাবেক সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আজকের এই দিনে 1972 সালের এই দিনে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। শহীদ জিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সমস্ত গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। আজকে এই বিপ্লব সংহতি দিবসে এই শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ঐক্যকে সুদৃঢ় করে আমাদের দানের শীষের প্রার্থীকে আমরা আল্লাহ শকরকে জয়লাভের মধ্য দিয়ে আমরা দেশ নেত্রী খালেদা জিয়াকে এই উপহার দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আজকে 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস। আজকে আমরা আমাদের নেতা কর্মীরা আমরা কেউ বক্তব্য রাখবো না। আমরা আজকের এই দিনে
আমরা আমাদের তারেক রহমানকে আমরা স্মরণ করতে চাই। আমরা এই জন্য স্মরণ করতে চাই, দীর্ঘ 17 বছর পর আজকে কুলাউড়াতে দানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে শওকতুল ইসলাম শকুকে। আমাদের এখানে আমাদের কুলাউড়ার অন্যতম নেতা, সাবেক সেক্রেটারি, বহির্বিশ্ব বিএনপির সভাপতি, তিনি কুলাউড়ার এমপি পদপ্রার্থী ছিলেন, উনাকে উনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে 7ই নভেম্বর ঐতিহাসিক দিন আমাদের বাংলাদেশ। আপনারা সবাই জানেন এই জিয়াউর রহমানের আবির্ভাব না হতো বাংলাদেশে থাকতো না। আমি আমার বক্তব্য লিখেই করছিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দানের শীষের প্রার্থী যে আমাদের আল্লাহ শওকতুল ইসলাম শকু ভাইয়ের প্রতি সমর্থন জানিয়ে মানুষের কোন প্রতীক আছে, মানুষের কোন প্রতীক আছে, মানুষের প্রতীক আছে, বক্তব্য রাখবেন প্রতীক আছে, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে বিপ্লব সংহতি দিবসে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। আজকের এই আপনাদের সভায় সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, বিপ্লব শুভেচ্ছা জানিয়ে সবাই সর্বাত্মক মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সদলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথ সভা এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, বক্সিবল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর মনির, সাবেক চেয়ারম্যান বহির্বিশ্ব জাতীয়তাবাদী ক্লাবের সংগ্রামী সভাপতি ডক্টর সাইফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনুর সহ বিভিন্ন পর্যায়ে আমাদের জয়সন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কমরুদ্দিন আহমেদ কমরুল সহ এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের সংগ্রামী জনসাধারণ এবং প্রিয় কুলাউড়াবাসী এবং বাজারবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, 1975 সালের 30 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশাররফের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী করে রাখা হয়েছিল। 30 নভেম্বরের পরে 14 নভেম্বর, 5 নভেম্বর, 6 নভেম্বরের পরে সাধারণ সিপাহীরা এই ক্যান্টনমেন্টের মধ্যে স্লোগান তুলে তারা তখনকার সময়ের মেজর জিয়াকে তারা মুক্ত করেছিল এবং তারা মুক্ত করে ক্যান্টনমেন্টের বাইরে নিয়ে আসার পরে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম সৈনিক এবং জনসাধারণ মিলে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন তারা ঢাকার রাজপথে ট্যাঙ্কের উপর তুলে তারা উল্লাস প্রকাশ করে তারা জিয়াকে মুক্ত করে এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার জন্য আবেদন করেছিল। এরপরের ইতিহাস আপনারা সকলেই জানেন। আজকে সেই 7 নভেম্বরে বিপ্লব সংহতি দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যে সমস্ত সৈনিকেরা 1975 সালের 15 আগস্ট থেকে 7 নভেম্বর পর্যন্ত যারা নিহত হয়েছিলেন, যাদেরকে হত্যা করা হয়েছিল, সেই সমস্ত সেনা সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে আগামী দিন
জাতীয় নির্বাচন যেটা আসছে সেই নির্বাচনকে বানচাল করার জন্য আবারও আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন এবং তারা হাঁটা চলাফেরা করছেন, তারা এই দেশে আরেকটি বিশৃঙ্খলা তৈরি করে তারা নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা কুলাউড়ার পুলিশ প্রশাসনকে পরিষ্কার ভাষায় আজকের এই সভা থেকে জানিয়ে দিতে চাই, এই কুলাউড়ার 13টি ইউনিয়নে যারা চিহ্নিত আওয়ামী লীগার রয়েছেন, আওয়ামী লীগের আমলে যারা মানুষদেরকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমাদের ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ সেই সমস্ত নাম আপনাদের কাছে জমা দেওয়ার পরেও আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আমরা সূত্রে পাচ্ছি আগামী 13ই নভেম্বর এই দেশে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। যদি কুলাউড়াতে এই ধরনের কোনো কিছু ঘটে থাকে, পুলিশ প্রশাসন এর দায়ভার কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। এর আগেই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা তো বলি, আপনারা তো শুনেন না। তবে যদি কোনো অঘটন না ঘটে আমাদের কোনো আপত্তি নাই, আর কোনো ঘটনা যদি ঘটে থাকে এটা দায়ভার আপনাদেরকে নিতে হবে। এখানে এই কুলাউড়ার 13টি ইউনিয়নে বিশেষ করে শরীফপুরের আমাদের হারুন ভাই জামাল এবং শামসুল হক মাস্টার সহ হাজিপুরের ইয়াকুব আলী ভাই, আমাদের মনিরুজ্জামান চৌধুরী হেলাল এবং জুবেদ আলম সহ এবং জয়সন্ডি ইউনিয়নের সভাপতি ইমরান আতিকুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত সহ আমরা টিলাগাঁও ইউনিয়নের সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক সয়ফুল সহ আজকে বরমসালের সভাপতি তারেক আহমদ মধু, সাধারণ সম্পাদক হেলাল খান, কুলাউড়া সদরের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, বক্সিবান ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ সহ প্রায় ইউনিয়নের 13 সভাদলের আমাদের সংগ্রামী আহ্বায়ক আমাদের জুবের আহমদ, কাজীপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক শফিক ভাই সহ যারা উপস্থিত হয়েছেন, আমরা যাদের নাম এখনো বলতে পারছি না, এখানে চিশাসের সভাপতি সোহেল, পৌর ছাত্র দলের আহ্বায়ক আতিক, চাষাসের সদস্য সচিব সালমান, কলেজ ছাত্র দলের সদস্য সচিব আফজাল, আমাদের উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল সহ আসলে ছাত্র দল, যুব দলের যুক্ত ব্যবস্থা মাহমুদ সহ অনেকেই উপস্থিত হয়েছেন। আমি যাদের নাম আর বলতে পারি নাই, আমাদের বিশিষ্ট ছাত্র নেতা এবং আমাদের অনলাইন পেজের আমাদের রানা সহ যারাই উপস্থিত হয়েছেন, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এখন আপনাদের সম্মুখে আজকে সবার কাজ সমাপ্তি ঘোষণা করবেন এবং বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জলালুদ্দিন বাচ্চু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আজকের এই র্যালিতে উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বদরুজ্জামান সদর, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামান, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সদর, সম্পাদক আব্দুল কাদের মনু সহ উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল সহ অন্যান্য কষ্ট করে আপনারা নিযুক্ত হয়েছেন। এখানে উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মহিদুল কপুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার সহ উপস্থিত হচ্ছেন। সবাইকে কুলাউড়াকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভাপতির গান এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্পাদক